নিজের পেটেই 3 বেলা খাবার জোটে না, মাথার ওপর নেই নিরাপদ ছাদ। তবুও প্রতিদিন 4টি কুকুর আর একটি বিড়ালের খাবার জোগাড় করতে ভিক্ষার ঝুলি নিয়ে বের হন ষাটোর্ধ্ব রোকেয়া বেগম। অভাবের সংসারে নিজের খাবার যখন অনিশ্চিত, সেখানে অবলা প্রাণীদের ক্ষুধা যেন তাকে আরও বেশি কষ্ট দেয়। তাই নিজের জন্য না হলেও পথের অসহায় প্রাণীগুলোর জন্য খাবার সংগ্রহ করেন তিনি। নীলফামারীর জলঢাকার এই বৃদ্ধার এমন মানবিকতার গল্প এখন মুগ্ধ করেছে স্থানীয়দের। আমাকে খুব দয়া লাগে এই মহিলাটাকে দেখতেই। তারা ভিক করে খায়, যেদিন ভিক্ষা করি পায় কিছু খায়, তার মধ্যে আবার ফির দুইটা কুত্তাকে দেয়, একটা বিড়ালকে পুষে। তাকে দেখে আমার খুব মজা লাগে। জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বাদশা মোল্লাপাড়ার বাসিন্দা রোকেয়া বেগম প্রায় 2 যুগ আগে স্বামীকে হারানোর পর একমাত্র দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে অপেরাকে নিয়ে শুরু হয় তার কঠিন জীবন সংগ্রাম। থাকার মতো নেই কোনো পাকা ঘর, পলিথিনে ঢাকা জরাজীর্ণ একটি ঝুপড়িতেই মা মেয়ের আশ্রয়। ভিক্ষা করে কোনো মতে চলে সংসার। ঘরের দেয়াল জুড়ে অসংখ্য ছিদ্র, নেই বিদ্যুৎ কিংবা ন্যূনতম সুযোগ সুবিধা। সামান্য বৃষ্টি হলেই ভিজে যায় বিছানা থেকে রান্নার চুলা। তবুও এই কষ্টের মধ্যেই মা মেয়ের দিন কাটে। মানে ভিক্ষা করে খায়, বুঝছেন, ভিক্ষা করে খায়। সে তার ঘরের চালও ঠিক মতো নাই। পানি আসলে এক ঘরের কোনায় বসি থেকে, যেখানে ভিক্ষা করে ওখানে কুত্তা আছে 3টা, বিড়াল একটা, ওরা 2 মাপতে, এগুলা ওগুলা করে খায়, বুঝছেন। তাতে যদি সরকার কি অর্থশালী লোক যদি একটু সহযোগিতা করে তাকে, সে চলতে পারবে, বুঝছেন। আর যদি হেল্প না করে তার তো ওইভাবে জীবনযাপন করতে হবে। একটা প্রতিবন্ধী তা মনে করেন খুব কষ্টই আছে। মানুষের বাড়ি যায় হঠাৎ সময়তে 8 ঘাটা যাও, হাঁটিবারও পায় না। আবার একদিন কামাই করিয়া মনে করে 200 মন করে চাল পাইলো, আবার কুত্তা গুলাকেও খায়, ওয়ও খায়, হাঁটিবার পারে না। অনেকে মানুষকে সাহায্য চায়, গ্রামের লোক তো সাহায্য বেশি দিতে পারে না, অল্প স্বল্প করে দেয়। সে তার জায়গা সম্পত্তিও নাই, অল্প একটু আছে, তার ঘর বাড়ি সব ভাঙ্গি পড়ে গেছে। তার কুত্তাগুলো মনে করে খাওয়া দাওয়া করে, ভিতরে থাকে, কারো কাছে যায় না, কিছু খাইতেও চায় না। তাইলে তাকে, তার জন্য সরকার কেন এগিয়ে আসবে না, দিবে না কেন? সরকার এখানে এগিয়ে আসতে আমার অনুরোধ থাকলো এই মহিলাটার জন্য সরকার যখন এগিয়ে আসে। আর এই অভাবের মধ্যেও রোকেয়া বেগমের নিত্যদিনের একটি কাজ যেন বদলে যায় মানবিকতার গল্পে। নিজের খাবারের নিশ্চয়তা না থাকলেও 4টি কুকুর ও একটি বিড়ালের জন্য প্রতিদিন খাবার সংগ্রহ করেন তিনি। কখনো নিজের ভাগের খাবার থেকেও তাদের খাওয়ান বলে জানান স্থানীয়রা। প্রাণীগুলো যেন এই অসহায় বৃদ্ধাকেই আপন করে নিয়েছে। ভাঙাচোরা ঘরটিতে রাত কাটানোর সময় তারাও থাকে মা মেয়ের সঙ্গে। অর্থ সম্পদের অভাব থাকলেও অবলা প্রাণীদের প্রতি রোকেয়া বেগমের এই মমতা এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে এলাকাবাসীর। জনে খাই, 5 জনে ভিক্ষা করে খাই। মন চায় কা পাং যদি ভালো থাকে তাইলে হাঁটি বাড়ি যায় ভিক্ষা করে আনি খাই, না পাইলে উপাস থাকি। সেদিন জ্বর এসে সেদিন ঘর পড়ি থাকি। ওই একটা, হ্যাঁ প্রতিবন্ধী একটা, আর নাই, আর 2 মাপতে, আর কুকুর 4টে, আর বিলেই একটা 5টা। আমরা 2 মাপতে 6 জন খাই। সরকারি কোনো পাই না, খালি বেটির প্রতিবন্ধীর টাকা পাই, তেলও দেয়নি। বৃষ্টি পানি পরে ঘরও তো 1 কমর পানি না থাকলে একটা কোনাত বসিয়া থাকি সম্মানে। আল্লাহর পানি এলে কোনো বুদ্ধি আছে? ওটা কি আমরা আল্লাহ হচ্ছে তা আল্লাহর পানি থামামো? পানি আইলেও আসিবি। তবে রোকেয়া বেগমের এই মানবিক গল্পের আড়ালে রয়েছে আরেকটি কঠিন বাস্তবতা। যে নারী অন্যের ক্ষুধা মেটাতে ভিক্ষা করেন, সেই নারী ও তার দৃষ্টি প্রতিবন্ধী মেয়েরই নেই নিরাপদ একটি ঘর। তাই এলাকাবাসীর দাবি, রোকেয়া বেগমের পাশে দাঁড়াক স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসন। একটি নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় সহায়তা আর স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পেলে মা মেয়ের জীবন বদলে যেতে পারে। নিজের কষ্ট ভুলে অবলা প্রাণীদের মুখে খাবার তুলে দেওয়া রোকেয়া বেগম যেন মনে করিয়ে দিচ্ছেন, মানবিক হতে বড়লোক হওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটি মমতা ভরা হৃদয়। বাংলা টিভি নিউজ ডেস্ক।